আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। শুরুতেই দেখবেন বিস্তারিত সংবাদ। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে বাস্তবায়নাধীন ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ জেলা এলজিইডির আওতাধীন বিভিন্ন সড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আহসানুজ্জামান। কর্মসূচির অংশ হিসেবে রবিবার ১৪ জুন ২০২৬ তারিখে নারায়ণগঞ্জ সদর উপজেলার বিলাসনগর আবাসিক এলাকার কাইয়ুমপুর রোডে বৃক্ষরোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী প্রকৌশলী এলজিইডি ইঞ্জিনিয়ার ইয়াসির আরাফাত রুবেল সহ এলজিইডির অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এলজিইডির আওতায় আমরা আমাদের সারা বাংলাদেশে আমরা আশা প্রকাশ করছি যে কমপক্ষে ২ থেকে ৩ কোটি গাছ আমরা সারা বাংলাদেশে রোপণ করব এবং এরই ধারাবাহিকতা আমরা ইতিমধ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলায় ১,০০০-এর উপরে গাছ লাগানো হয়েছে এবং বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমরা আগামী ৫ বছরে আরও অনেকগুলো গাছ লাগাবো, যেটা দৃশ্যমান। এবং কারণ আমরা জানি যে গাছ হচ্ছে গিয়ে পরিবেশ বান্ধব এবং পরিবেশের সুরক্ষার জন্য গাছের কোনো বিকল্প নেই। বাংলাদেশ সারা পৃথিবীতে যে আজকে আমাদের গ্রিন হাউস ইফেক্ট হয়েছে, সারা বাংলাদেশে যে পৃথিবীতে যে পরিবেশ বিপর্যয় হয়েছে, সেক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যে বেড়েছে, কার্বন মনোক্সাইড সহ বিভিন্ন জ্বালানির কারণে তার সে থেকে প্রতিহত হতে হলে আমাদেরকে গাছের কোনো বিকল্প নেই। এবং আপনারা জানেন যে গাছ শুধুমাত্র আমাদের রাস্তাঘাটের মানুষের ছায়ায় সুনির্ভর করে না, এখান থেকে অনেক ফলের গাছও থাকে, অনেক আমাদের বিভিন্ন ঔষধি গাছ এবং বনজ গাছও আমরা লাগিয়ে থাকি আমাদের। এবং এর সাথে সাথে আমাদের প্রতিটি রাস্তার যে সকল সাইড স্লোপ, সেই স্লোপ রক্ষার ক্ষেত্রেও আমাদের গাছগুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আশা করি আমরা আমাদের নারায়ণগঞ্জ জেলায় যে প্রোগ্রামটা হাতে নিয়েছি, এভাবে সারা বাংলাদেশের প্রোগ্রাম নিয়েছি এবং এটা সুষ্ঠু এবং স্বাভাবিকভাবে আমরা সমাপ্ত করতে পারবো। এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে ম্যানিফেস্টো রয়েছে এবং যে অগ্রাধিকার কর্মসূচি রয়েছে, সেটা বাস্তবায়নে আমরা সর্বদা সচেষ্ট করবো, আশা ব্যক্ত করবো। আচ্ছা, আপনারা জানেন বর্তমান হচ্ছে একটা আপনাদের যে ক্লাইমেট সমস্যাটা, এটা আমরা কিন্তু অলরেডি টের পাচ্ছি। এই যে দেখেন, আমাদের বৃষ্টিপাত কিন্তু আগে একরকম ছিল, এখন হচ্ছে বৃষ্টির প্যাটার্ন এবং টাইপটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এগুলো হচ্ছে আমাদের সব ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্ট। তো এর মধ্যে এই ক্লাইমেট চেঞ্জকে হচ্ছে আমরা রেজিলিয়েন্ট বাংলাদেশ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগটা নিয়েছেন যে আমাদের সমগ্র বাংলাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ করবে, আমরা আশা করি এই বৃক্ষরোপণের মাধ্যমে আমরা যে ক্লাইমেটের যে ক্রাইসিস, সেটা অনেকাংশে সলভ হবে। এবং এর সাথে সাথে আমরা কার্বন ক্রেডিটের মাধ্যমে বিদেশ থেকে হচ্ছে আমরা ডলারও নিয়ে আসতে পারবো, যেটার মাধ্যমে আমরা কার্বন ক্রেডিট একটা মেকানিজম আছে এর মাধ্যমে। এবং সাথে সাথে আমাদের স্যার অলরেডি বলেছেন এই গাছ হচ্ছে আমাদের রাস্তার স্থায়িত্ব রক্ষা করবে। আমাদের আপনারা বিভিন্ন জায়গাগুলো দেখুন হচ্ছে রাস্তার স্লোপ ভেঙে যাচ্ছে, পাড় ভেঙে যাচ্ছে, সেক্ষেত্রে একটা ন্যাচারাল একটা রেইনফোর্সমেন্ট হিসেবে ইউজ হয়ে আমাদের রাস্তার স্থায়িত্ব এটা রক্ষা করবে। তো সুতরাং রাস্তার অনেক আমাদের গাছের অনেকগুলো গুণ রয়েছে, এর মধ্যে হচ্ছে এই কয়টা অন্য। আমি আশা করি এর মাধ্যমে বাংলাদেশ একটা ক্লাইমেট রেজিলিয়েন্ট, উন্নত এবং পরিবেশ বান্ধব দেশে পরিণত হবে। আপনারা জানেন নারায়ণগঞ্জ জেলা, বিশেষ করে সদর উপজেলা থেকে ওভারঅল রূপগঞ্জ, সব জায়গাতে আমাদের এগুলো প্রতিটি উপজেলায় হচ্ছে গিয়ে আমাদের শিল্প কারখানা ভর্তি এবং এখানে আমাদের ইটিভি প্ল্যান্ট করা হয়েছে বিভিন্ন জায়গায়। তারপরেও বিভিন্ন জায়গায় আমাদের পরিবেশ মানুষজন এই জায়গায় আপনার বিভিন্নভাবে ময়লা আবর্জনা ফেলে ডিস্টার্ব করে। এই কারণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, আপনারা জানেন, আরেকটা গুরুত্বপূর্ণ কর্মসূচি খাল খনন কর্মসূচি রয়েছে। এবং সেই খাল খনন কর্মসূচির মধ্যে ইতিমধ্যে আমাদের নারায়ণগঞ্জ সদর উপজেলা অনেকগুলো খালে কিন্তু আমাদের খনন কর্মসূচি চলছে। তো আমাদের এলজিডির মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় খাল খনন কর্মসূচি করে থাকি। এবার বাংলাদেশ গভর্নমেন্ট, পানি উন্নয়ন বোর্ড, বিএডিসি, পিআইও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং এলজিডি অনেকগুলো দপ্তরের মাধ্যমে এই খালগুলো পরিষ্কার করার মাধ্যমে মানুষের যাতে পানি প্রবাহ সচল থাকে এবং এই দূষিত পানি যাতে আমাদের পরিবেশের বিপর্যয় না ঘটায় সে বিষয়ে সচেষ্ট। পরিবেশ অধিদপ্তরের নিকটে আপনার কিছু বলা আছে কিনা? পরিবেশ অধিদপ্তর যে কাজটা করছে, পরিবেশ অধিদপ্তর আমাদের এখন পর্যন্ত আমাদের পরিবেশ অধিদপ্তর বিভিন্ন জায়গায় যে সকল ইটিভি প্ল্যান্ট রয়েছে বা অন্যান্য যে সকল কার্যক্রম রয়েছে, সেগুলো তাদের যে জনবল রয়েছে, সংক্ষিপ্ত জনবলের মাধ্যমে তারা তাদের সচেষ্ট প্রোগ্রাম করে যাচ্ছে। এবং আমরা সকল ডিপার্টমেন্ট প্রতি মাসে আমাদের মাসিক মিটিংয়ের মাধ্যমে বিষয়গুলো আমরা সমন্বয় করে থাকি। ধন্যবাদ। এটা পরিবেশের ভারসাম্য কেমন রক্ষা করবে বলে মনে করেন? বৃক্ষরোপণ কর্মসূচিতে সাধারণত গাছটা হইলে গাছটা মাটিটা রক্ষা করবে রাস্তা আর মানুষের ছায়া দেবে, এটাই। আর পরিবেশটা
পরিবেশ দূষণ সুন্দর হবে আর কি। বৃক্ষ ছাড়া তো মানুষের জীবনে অচল, কারণ অক্সিজেন আমরা বৃক্ষ থেকে পাই। আর হাদিসে আমরা পাই যে বৃক্ষরোপণ করার জন্য নবী এবং আর যত্ন রাখতে হবে, কারণ আজকে দেশের পরিস্থিতি যতই খারাপ হবে তার পিছনে কারণ হচ্ছে বৃক্ষ করতে হবে। তার পরিবর্তে আমাদের বৃক্ষরোপণ করা উচিত, প্রত্যেক ঘরের প্রত্যেক ছাত্রের মাধ্যমে এক একটা বৃক্ষরোপণ করা উচিত। আমরাও সেই পথে আছি, ইনশাল্লাহ আমরাও সেই পথে আছি এবং করবো ইনশাল্লাহ।